আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 635 পাতা এবং 661 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। মাশরুম রক ভূমিরূপ হলো গৌড়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। কোন সাগরের উপকূল রেখা নেই? শৈবাল সাগর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? মৌসুমী স্রোত। বজ্র পদার্থের মধ্যে অধিকাংশই হলো কঠিন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন। পাঞ্জাব সমভূমির প্রাচীন পলি গঠিত প্লাবনভূমিকে বলে বেট। আসামের পাক মৌসুমী বৃষ্টিপাতকে বলে বর্ধইছিলা। ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো এটা হবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পে। ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো, দেখো এখানে ইনস্যাটও হয়ে যাবে আর ল্যান্ডস্যাটও হয়ে যাবে, দুটোই উত্তর হবে। এবারে দেখো শুদ্ধ হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার ক্ষয়কার্য করে থাকে সু। ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় সু। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ অ। প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ অ। মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে সু। 2011 সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে সু। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হয়, এটা হবে সু। এবার শূন্যস্থান পূরণ। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে। বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে অ্যাডভেকশন বলে। কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরু হ্রদ অবস্থিত। ফ্লাই আশ সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। আচ্ছা, এরপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে পাওয়েল। প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার। মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কী নামে পরিচিত? ধান্দ। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। পেরু বা হ্যাম্বোল স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? স্থানীয় ভাষায় বলা হচ্ছে সেরিস। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা হবে ইসরো। এরপর দেখো স্তম্ভ মেলানো শান্তমণ্ডল হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। আর সিরোজেম মাটি মরু অঞ্চল। আচ্ছা, এরপরে চলে এলাম 661 পাতাতে। অবরোহণের অপর নাম ক্ষয় সাধন। ভার্ব সঞ্চিত হয় কেটেল হ্রদের নিচে। বায়ুমণ্ডলে 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের ওপরে 6 কিমি মধ্যে। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাসে। ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হলো অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? 90 ডিগ্রি। ইউটোফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। সহ্যাদ্রি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। গঙ্গার ডান তীরের উপনদী হলো, এটা হয়ে যাবে সোন। বর্দইছিলা ঝড় দেখা যায় অসমে। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরিতে। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH-44। 15 মিনিট গুণিত 15 মিনিট অক্ষাংশ দাগিমা
গত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো, এটা হবে গয়েরটা 1:50,000। এবার দেখো সু এবং অ লিখতে বলেছে, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লেখো। সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা সু। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে সু। আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী শুক্তিমেঘ। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল, এটা হবে সু। মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ক্যাডমিয়াম থেকে এটাই রোগ সৃষ্টি হয়, এটা হয়ে যাবে সু। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা, এটাও সু। এরপর দেখো শূন্যস্থান পূরণ। ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নেডেল বলে। প্রতিটি দাগিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করে সমষ্ণরেখা পাওয়া যায়। প্রতীপ ঘূর্ণাবাতের বাইরে নিম্নচাপ বিরাজ করে। উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে শীতল স্রোত প্রবাহিত হয়। আম্রবৃষ্টি দেখা যায় কেরল রাজ্যে। সেলুলোজ কাগজ শিল্পের বজ্র। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব 382 জন প্রতি কিমি। এরপর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা আছে। নদী বা কোন দিকে ক্ষয় বেশি করে, এটা হবে বাইরের দিকে। সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ। এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কী নামে পরিচিত? লা নিনা। কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি? জজিলা। ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, অববাহিকা। কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? এটা হবে চিকমাগালুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে? এটা হবে পিক্সেল। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু। এরপর স্তম্ভ মেলানো। নামচা বারোয়া হয়ে যাবে পূর্ব হিমালয়ের সিংহ। মাজুলি হবে ব্রহ্মপুত্র। মরুস্থলী হবে রাজস্থান। পারাদ্বীপ হয়ে যাবে উড়িষ্যা। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 635 পাতায় এবং 661 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।